আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়ামি ফুড ফ্যান্টাসি। আজকে আমি ডিম দিয়ে ফুলকপির একটি মজার রেসিপি তৈরি করে দেখাবো। বাজারে এখন অনেক ফুলকপি পাওয়া যায়, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিবেন। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আমি এখানে একটা ফুলকপি নিয়েছি। আমি ফুলকপিগুলিকে এইভাবে কেটে ধুয়ে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী ফুলকপি নিয়ে নেবেন। আমি 3টা ডিম ভেঙে নিয়েছি। আধা চা চামচ লবণ দিয়ে দিয়েছি। ডিমগুলি ভালোভাবে ফেটিয়ে নিতেছি। রসুন পেস্ট দিয়ে দিয়েছি আধা চা চামচ। আদা পেস্ট দিয়ে দিয়েছি আধা চা চামচ। জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আধা চা চামচ। লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আধা চা চামচ। হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আধা চা চামচ থেকে একটু কম। আমি ভালোভাবে মিক্স করে নিতেছি। সাইডে রেখে দিয়েছি। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি ফুলকপিগুলিকে 80% মতো সিদ্ধ করে নিব। ফুলকপিগুলি দিয়ে পানি দিয়ে দিয়েছি। চুলার আঁচটা একদম বাড়িয়ে রাখতে হবে। আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। আধা চা চামচ লবণ দিয়ে দিয়েছি। লবণটা পরে চেক করে দেওয়া যাবে। আমি ফুলকপিগুলিকে একটু নেড়ে দিতেছি। চেক করে দেখবেন ফুলকপিগুলি সিদ্ধ হয়েছে কিনা। আমি একটা স্ট্রেনারে ঢেলে নিতেছি। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি ফুলকপিগুলিকে ডুবো তেলে ভাজবো। ডিমের সাথে ফুলকপিগুলি গড়িয়ে তেলে দিয়ে দিতেছি। চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে, নাহলে ফুলকপিগুলি পুড়ে যাবে। একটু কালার হওয়ার পরে ফুলকপিগুলি উল্টিয়ে দিতে হবে। আমি ফুলকপিগুলিকে উঠিয়ে নিতেছি। এভাবে বাকি ফুলকপিগুলি ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি 1 কাপ পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু কালার চেঞ্জ করব। 2টা টমেটো কেটে দিয়ে দিয়েছি। আধা চা চামচ লবণ দিয়ে দিয়েছি। আধা চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। আধা চা চামচ আদা পেস্ট দিয়ে দিয়েছি। আধা চা চামচ রসুন পেস্ট দিয়ে দিয়েছি। 5-6টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। আমি মশলাগুলি ভালোভাবে ভেজে নিব। লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আধা চা চামচ। তেল বেশি উপরে উঠেছে, আমি ফুলকপিগুলিকে দিয়ে দিয়েছি। মশলার সাথে ভালোভাবে ফুলকপিগুলিকে কষিয়ে নিব। আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি।
পানিটা শুকিয়ে গিয়েছে, আমি ধনিয়া কুচি দিয়ে দিয়েছি। 1 মিনিটের মতো তেলে ভালোভাবে ভেজে নিব। ফুলকপিকে কোনো পানি নাই, তেলের উপরে ভেজে নিতেছি চুলাটা কমিয়ে। আমি চুলাটা অফ করে দিয়েছি, একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।